দর্শক, জয়পুরহাটের খবরাখবর জানানোর চেষ্টা করবো। হারুনুর রশিদ আমার সাথে যুক্ত আছেন, আমার সহকর্মী, সেখানকার আপডেট তিনি জানাবেন। দেখতে পাচ্ছি হারুনকে। হারুন, কালকে সকাল 7:30টায় ভোট গ্রহণ শুরু হবে, একদিনেরও কম সময় রয়েছে। দেখতেই পাচ্ছি যে আনসার সহ অন্যান্য বাহিনীর সদস্যরাও কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কেমন দেখছেন সার্বিকভাবে সেখানকার প্রস্তুতি, একটু জানাবেন। জানিয়ে রাখি যে রাত পোহালেই কিন্তু যে ভোট, আর এই ভোট উপলক্ষে কিন্তু জয়পুরহাটে যে আমাদের দুটি আসন, এই দুটি আসনের ভোট কেন্দ্রগুলোতে আনসার সদস্য সহ পুলিশ বাহিনী যারা আছেন তারা কিন্তু যে ভোটের যে সরঞ্জাম তারা সেগুলো নিয়ে কিন্তু এখন কেন্দ্রে কেন্দ্রে তারা যাবেন। আমরা যেটি জানিয়েছি যে এখানে নির্বাচন তারা যেটি বলেছেন যে 11:30 থেকে 12টার মধ্যে এখান থেকে ভোটের যে উপকরণগুলো দেওয়া হবে। এবং এছাড়া এখন যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আনসার সদস্যদেরকে এখানে সারিবদ্ধ করা হয়েছে, তাদের মাধ্যমে যে তাদের যে অস্ত্রগুলো আছে এই অস্ত্রগুলো দেওয়া হবে। তো আমাদের জয়পুরহাট জেলায় কিন্তু দুটি আসনে 255টি ভোট কেন্দ্র রয়েছে। 255টির মধ্যে কিন্তু 100টি ভোট কেন্দ্র এখানে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করেছেন প্রশাসনের পক্ষ থেকে। জেলা রিটার্নিং যে অফিসার এবং জেলা প্রশাসক আল মামুন মিয়া তিনি যেটি জানিয়েছেন যে ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলো কিন্তু যে আমরা যেটা বলে থাকি যে এটা ঝুঁকিপূর্ণ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বলা হয় যে গুরুত্বপূর্ণ। আর এই কেন্দ্রগুলোকে যেটি তারা চিহ্নিত করে যে কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে যে বাউন্ডারি নেই। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। হারুন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা জয়পুরহাটের পরিস্থিতি জানছিলাম। পাশের জেলা বগুড়া যুক্ত আছেন বগুড়া থেকে, বগুড়ার আপডেট তিনি জানাবেন। জি ফরহাদ, একটু জানাবেন যে বগুড়ার আপডেট কি, সেখানে এই নির্বাচনী সরঞ্জামগুলো পৌঁছে দেওয়া হচ্ছে কিনা কেন্দ্রে কেন্দ্রে? জি আতিক, আমি আছি বগুড়া সদর উপজেলা পরিষদে। সেই জায়গাতে কিছুক্ষণ আগে থেকে কেন্দ্রে যে প্রিজাইডিং অফিসার যারা আসছেন তাদের কাছে কিন্তু মালামাল বুঝিয়ে দেওয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত বেশ কিছু প্রায় 6-7টি কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের হাতে এই নির্বাচনে যে সমস্ত সরঞ্জামগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া হয়েছে। আরও বেশ কিছু প্রিজাইডিং অফিসার এসেছেন, কয়েকটা বুথ করা হয়েছে, এক একটি ইউনিয়নের জন্য এক একটি বুথ করা হয়েছে। সেই বুথ থেকে যারা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত যারা কর্মকর্তা আছেন তারা সেখানে তাদের সাথে সেখান থেকে তারা সেই নির্বাচনী সরঞ্জামাদি বুঝে নিচ্ছেন। এখন এখানে সহকারী প্রিজাইডিং অফিসার হতে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন। সবাই বলছেন যে নির্বাচনের প্রস্তুতি এরই মধ্যে শেষ হয়ে গেছে সবারই। তারা বলছেন যে সুষ্ঠুভাবে ভোট করার জন্য তারা বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছেন। এবং বগুড়ায় 983টি ভোট কেন্দ্র আছে। সেই 983টি ভোট কেন্দ্রের মধ্যে প্রায় 500টি কেন্দ্রকেই কিন্তু ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আবার 190টি কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করেছে বগুড়ার যে নির্বাচন কর্মকর্তারা, রিটার্নিং কর্মকর্তারা। তবে বলছেন যে সমস্ত কেন্দ্রে বেশি ঝুঁকিপূর্ণ সেই সমস্ত কেন্দ্রে অধিক সংখ্যক পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। নির্বাচন কর্মের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত আছে প্রত্যেকেই বলছেন যে এবারে প্রচারণায় যেহেতু একটা সুষ্ঠুভাবে ভোট প্রচারণা সম্পূর্ণ হয়েছে, নির্বাচনটাও তারা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার চেষ্টা করবেন এবং যাতে সব ভোটার ভোট দিয়ে কেন্দ্র থেকে বাড়ি ফিরতে পারে এবং ভালোভাবে ফলাফল ঘোষণা করতে পারে, সবগুলো বিষয় মিলেই তারা ব্যবস্থা নিয়েছেন। এরকমটাই কিন্তু দাবি জেলা রিটার্নিং কর্মকর্তার। জি ফরহাদ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা বগুড়ার চিত্র দেখছিলাম। এই পর্যায়ে চলে যেতে চাই আমাদের আরেক সহকর্মী ফাতেমা ছোগড়ার কাছে। তিনি আমাদের সাথে যুক্ত রয়েছেন ঠাকুরগাঁও থেকে। ইসরাত ছোকরা, জানাবেন এই আসনটি এই জেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ হেভিওয়েট প্রার্থীদের একটি জেলা। তাদের নির্বাচনী প্রচারণার পরে আসলে ভোটাররা কতটা আশ্বস্ত হয়েছেন আগামীকালই আসলে বোঝা যাবে, এবং নির্বাচনী সরঞ্জাম কি সঠিকভাবে ভালোভাবে পৌঁছাচ্ছে কিনা কেন্দ্রগুলোতে। সকাল থেকেই ঠাকুরগাঁওয়ের এই উপজেলা হলরুম চত্বরে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণের জন্য এই যে প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসার এবং আনসাররা কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং কিছুক্ষণ আগে ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক তিনি কিন্তু ব্রিফ করেছে এবং
নির্বাচনের সর্বশেষ যে নীতি নৈতিকতা এগুলো কিন্তু প্রিজাইডিং অফিসারদের ব্রিফের মাধ্যমে তিনি জানিয়েছেন এবং আমরা দেখেছি যে ট্রলি এবং মহেন্দ্রতে করে কিন্তু ইতিমধ্যে ব্যালট পেপারগুলো এসেছে এবং সেগুলো হল রুমে তার নাম্বার অনুযায়ী কিন্তু স্থাপন করা হচ্ছে এবং আপনারা একটু দেখতে পাবেন যে এখন পর্যন্ত কিন্তু ঠাকুরগাঁয়ে 417টি ভোট কেন্দ্র রয়েছে। সেই 417টি ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এবং সহকারী প্রিজাইডিং অফিসাররা কিন্তু এখানে নির্বাচনী সরঞ্জাম নেওয়ার জন্য উপস্থিত হয়েছেন এবং তারা এবং অতিরিক্ত জেলা প্রশাসকের কাছ থেকে সকল নিয়মকানুন শেষবারের মতো তারা বুঝে নিলেন এবং একটু পরেই কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হবে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি, তবে সুষ্ঠুভাবে নির্বাচনী সরঞ্জাম কিন্তু বিতরণ করা হচ্ছে। ইশরাত।